আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের 2 রকমের আচার বানাবো। প্রথমে আমি শুকনো মরিচ আর মেথি আর জিরা আর এগুলোকে মৌরি এগুলোকে ভেজে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে যে জলপাই কিন্তু কুচিয়ে রেখে তার মধ্যে দিয়েছি 1/4 কাপ চিনি আর 1/4 কাপ ভিনেগার আর সামান্য লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে যে রসুন ছেঁচে দিয়ে এটার মধ্যে কোনো পানি ইউজ করি নাই। এর মধ্যে একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটাকে ভেজে রেখে দিয়েছি এক সাইডে। তারপর অন্য আচার বানাতে এসেছি। অন্য আচার সিদ্ধ করে চটকে নিয়ে এর ভিতরে আমি এই যে চিনি আর খেজুরের ঝোলা গুড় 2 রকমের মিষ্টি দিয়ে এই আচারটা বানাবো। তার মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর আমার যে আচারে মশলা বানিয়ে রেখেছি সেই মশলা দিয়ে আমি লবণ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে অনেকক্ষণ ভাজতে হয়। তো ভেজে যে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি কিন্তু চিনি, চিলি ফ্লেক্স আর আমার আচারের মশলা দিয়ে একটা তৈরি করেছি। সেটার ভিতরে কিন্তু এই যে আমি এই গোল্লা আচার, যেহেতু গোল্লা বানিয়ে ওটা কোট করে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয়। এই আচার খেয়ে আমার বাসায় যারা এসেছে সবাই আবার আমাকে বানিয়ে দিতে বলেছে। তো এই দেখেন এই আচারটা এতটা টেস্টি হয়। আমি কিন্তু এই আচারটা তেল গরম করে বয়ামে তুলে নিয়েছি। আল্লাহ হাফেজ।